ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 57, রাজশাহী 6-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা এখন আছি রাজশাহী 6। এই আসনটি চারঘাট বাঘা উপজেলা নিয়ে গঠিত। আমাদের সাথে অতিথি আছেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। সামনে নির্বাচন, এই নির্বাচনী প্রস্তুতি অনেক দলই নিতে শুরু করেছে, অনেক দল মনোনয়নও দিয়েছে। আপনাদের দলের কি অবস্থা? দেখেন, বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরে আমরা খুব দ্রুতভাবেই একটা রাজনৈতিক সরকারকে আমরা চাচ্ছি। আমরা মনে করি যে একটা রাজনৈতিক সরকার এসে দায়িত্ব নিলে রাষ্ট্র আরও স্মুথলি পরিচালিত হবে। কিন্তু তার আগে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আরও অনেক কাজ বাকি আছে। তো আশা করি এই কাজের জন্য জুলাই সনদ স্বাক্ষরের একটা উদ্যোগ নিয়েছিল সরকার। আমরা মনে করি যে সেখানে আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু দ্রুত সময়ের মধ্যে এটার একটা বাস্তবায়ন করার একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে আসবে। এরপরে আমরা চাই দ্রুত একটা জাতীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসুক। আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সামগ্রিকভাবে সংগঠনকে প্রস্তুত করছি। হ্যাঁ, একটু জায়গাতে আমাদের দুর্বলতা আছে। আপনারা জানেন যে আমরা একটা সংগঠন, মাত্র 8 মাস চলছে আমাদের বয়স। তো এই সময়ের মধ্যে আমরা সংগঠনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত সাংগঠনিক কাঠামো গঠন করার কাজটাকে আমরা ফোকাস রেখেছি, তবে আমাদের মাথায় নির্বাচন আছে। নির্বাচনটাকে মাথায় রেখেই আমরা সংগঠনটাকে গোছানোর চেষ্টা করছি। নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন? আসলে নির্বাচনের সাড়া বলবো যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ আর কোনো নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট মত পথের দিকে যে একদম বায়াসড হয়ে আছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করছে তাদের একটা ফিক্সড সাপোর্টার গ্রুপ আছে, কিন্তু বাংলাদেশের প্রায় 70% মানুষ এখনো ফ্লোটিং, তারা আনডিসাইডেড। তারা আসলে আগামী সরকার কোন দিকে যাবে নির্ধারণ করবে তারা। তো আমরা মনে করি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের নেতৃত্বকে বাংলাদেশের মানুষ মেনে নিয়েছিল, আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই তরুণদের নেতৃত্বকে সামনে নিবে জনগণ। এটা আমাদের প্রত্যাশা, এবং সেই যে প্রত্যাশার থেকেই মনে করি যে আমরা নির্বাচনে ভালো করার বেশ সুযোগ আছে। আপনারা শাপলা প্রতীক চাচ্ছেন, এবং এই প্রতীক নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে? আসলে দেখেন, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান। তো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা একেবারেই নিরপেক্ষ ভূমিকা আশা করি, কিন্তু শাপলা নিয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যেই ধরনের অবস্থান নিয়েছে, আমরা এটাকে একটা নিরপেক্ষ অবস্থান মনে করছি না। আমরা মনেই করছি যে এইটা নির্বাচন কমিশন নানাবিধ পক্ষের চাপে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন দ্রুতই তাদের এই পক্ষপাতিত্ব দূর করে নিজেদেরকে একটা নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করবে। তা না হলে এই নির্বাচনের কমিশনের অধীনে আগামী নির্বাচন আসলে প্রশ্নবিদ্ধ। আমরা তাদের প্রতি আস্থা রাখতে পারছি না এখনো পর্যন্ত। তারা আসলে তাদের নিরপেক্ষতা প্রমাণ করে শাপলা প্রতীক এনসিপিকে বরাদ্দ করার মধ্য দিয়েই তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, কারণ শাপলা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ব্যাখ্যা করতে পারি নাই। বরং আইনগতভাবে আমরা এটা কিভাবে পাইতে পারি, আমরা সেই ব্যাখ্যা বারবার আপনাদের মাধ্যমে জনগণের কাছে স্পষ্ট করেছি, নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট করেছি, সরকারের কাছে স্পষ্ট। জুলাই সনদে কেন এনসিপি স্বাক্ষর করেনি? আসলে জুলাই সনদ, দেখেন, এখানে জুলাই সনদ আজকে যেই ফরম্যাটটাকে আমাদের হাতে পেয়েছি, যে টেক্সটটা পেয়েছি, এই টেক্সট আমাদের হাতে আসার জন্য প্রায় 2000 মানুষকে জীবন দিতে হয়েছে। বিপুল সংখ্যক মানুষ আহত হয়ে অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এত বড় আত্মত্যাগের বিনিময়ে যেই পরিবর্তনের সম্ভাবনাটাকে আমরা অর্জন করেছি, এই পরিবর্তনটাকে অনিশ্চয়তার মধ্যে আমরা ফেলতে চাইনি। আপনার নির্বাচনী এলাকা সম্ভবত এই আসনটি হবে ভবিষ্যতে নির্বাচনে এলে, সেক্ষেত্রে এলাকার কি কি কাজ করতে চান যদি সুযোগ পান? বেসিক্যালি দেখেন, এখানে আমরা তো এখনো প্রার্থী ঘোষণা করে কোনো মাঠে নির্বাচনী কাজ করছি এরকম না, কিন্তু আমার বাড়ি এখানে, আমার জন্মস্থান এখানে, এইখানকার মানুষের নানাবিধ সংকট আসলে এখানে দেখেছেন। সব থেকে বড় সংকট হলো আমরা একেবারে সীমান্তবর্তী একটা জেলা, উপজেলা, সেইখানে মানুষের নানাবিধ দুঃখ দুর্দশা আছে। সব থেকে বড় সংকট হলো আমাদের এখানকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমাদের এখানে বিপুল পরিমাণ মানুষ মাদকের বিজনেসের সাথে জড়িত, কারণ ওই সীমান্তবর্তী হওয়ার ফলে মাদক দূর করাটা খুব গুরুত্বপূর্ণ। মাদক দূর করলে এখানকার তরুণ জনগোষ্ঠী আসলে দক্ষ হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে। একই সাথে এখানে আরেকটা বড় ধরনের স্ক্যাম তৈরি হয়েছে। এখানকার একটা যুবকদের বড় অংশ এই হ্যাকিং থেকে শুরু করে নানা রকমের অপকর্মের সঙ্গে যুক্ত আছে। তাদেরকে আসলে সঠিক
পথে ফেরাইতে হবে। আমরা মনে করি আগামীর বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে আগায় নিতে হয়, তরুণদেরকে নিয়ে আগাইতে হবে। ধন্যবাদ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমাদের পরবর্তীতে রয়েছে দুপুর 2টায়, সেখানে অতিথি থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সে পর্যন্ত সবাই ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।